পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হয়েছে বিশ্বের বড় একটি অংশ। ইউরোপ, আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল এবং আমেরিকার ওই অংশে যাদের ছায়ায় ঢেকে যায় সূর্য। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ থেকে এই দৃশ্য দেখার সুযোগ ছিল না। বাংলাদেশ সময় রাত 9টা 34 শুরু হয়ে প্রায় 264 মিনিট অর্থাৎ 4 ঘন্টা 24 মিনিট ধরে চলে। পূর্ণগ্রাসের স্থায়িত্ব হয় সর্বোচ্চ মাত্র 2 মিনিট 18 সেকেন্ডের মতো। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। 1999 সালের পর এবার এমন বিরল ঘটনার সাক্ষী হয়েছেন বিশ্বের কোটি মানুষ। চাঁদের প্রচ্ছায়া উত্তর সাইবেরিয়া, আর্কটিক মহাসাগর এবং পূর্ব গ্রিনল্যান্ড পেরিয়ে পশ্চিম আইসল্যান্ড ও উত্তর স্পেনের ওপর দিয়ে গিয়েছে। এরপর উত্তর পূর্ব পর্তুগালের একটি ছোট অংশ ছুঁয়ে স্পেনের ভূমধ্যসাগরীয় উপকূল এবং ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে সূর্যাস্তের মধ্য দিয়ে শেষ হয়েছে এ মহাজাগতিক ঘটনা। পূর্ণগ্রাস চলাকালীন চাঁদ যখন সূর্যকে পুরোপুরি আড়াল করে তখন দিনের আলো কয়েক মিনিটের জন্য অন্ধকার হয়ে আসে। এ সময় হুট করেই তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত কমে যায় এবং এক ধরনের শীতলামেজ তৈরি হয়। বিজ্ঞানীদের কাছে এই মুহূর্তটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উত্তর ও মধ্য স্পেন এবং পর্তুগালের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লাখ লাখ মানুষ মূল ইউরোপের মধ্যে অন্যতম সেরা সূর্যগ্রহণ উপভোগ করেছেন। তবে চোখের সুরক্ষার জন্য বিশেষ সৌর চশমা বা সোলার গ্লাস পরা বাধ্যতামূলক ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে বিশ্বজুড়ে পরবর্তী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 2028 সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে, 2030 সালে দক্ষিণ আফ্রিকায় ও 2035 সালে জাপানে দেখা যাবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।